আসসালামু আলাইকুম। আমি আজকে খাসির মাংস রান্না করব, তার জন্য এখানে সবাইটা মশলা নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং মাংসের মশলা, গোলমরিচের গুঁড়া, সব আইটেম মশলা, গরম মশলা, সব আইটেম মশলা নিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্র বসাই দিছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিছি পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হইলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি এখন একটু ভেজে নিব তেলের সাথে। আমি এখানে পরিমাণ মতোই পেঁয়াজ দিয়েছি। এখান দিয়ে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়েছি। এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। এখান দিয়ে আমি আদা এবং রসুন বাটা নিয়েছি চামচ মেপে। আমার যেটুকু লাগে তা পরিমাণ মতোই দিয়েছি আদা এবং রসুন বাটা। আদাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সাথে, এবং আদা রসুনের ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ভালো করে ভেজে নিতেছি পেঁয়াজের সাথে আদা এবং রসুন বাটাটা। এসব আমি একটু পানি দিয়ে দেবো আমি পরবর্তী মশলাগুলো দেওয়ার জন্য, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখান দিয়ে সব আইটেম মশলা নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। এখন আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতেছি এবং মশলাগুলো ভালো করে কষা নিতেছি পেঁয়াজ এবং আদা রসুনের বাটার সাথে। এখন মশলাটা ভালো করে কষানো হইলে আমি মাংসটা দিয়ে দিই। এখান দিয়ে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে মশলার সাথে দিয়ে দিই। এই যে আমি খাসির মাংসটা নিয়ে নিচ্ছি, ধুয়ে পানি জড়াই দিচ্ছি। এখন মশলাটার সাথে খাসির মাংসটা দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। কষানোর জন্য রেখে দিব। মাংসটা ভালো করে নেড়ে দিতেছি। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি মাংসটা নিব, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এই যে আমার মাংসটা কষানো হইতেছে। যে আমি ভালো করে নিচে দিয়ে নেড়ে নিতেছি। কিছুক্ষণ পর আমি নেড়ে নিছি, যাতে মাংসটা নিচে দিয়ে লেগে না যায়। আমি ভালো করে নেড়ে নিতেছি। যে পর্যায়ে আমার মাংসটা, এখন আমি সয়া সস দিয়ে দিব। সয়া সস পরিমাণ মতো আমি নিয়েছি, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো সয়া সস। আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিব। আরও কিছু দিব। এই যে আমার খাসির মাংসটা তেলটা বেশি উঠেছে। এই যে খাসির মাংস